হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো আজকে রান্না হয়েছে কি, তো চলো। তো বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ, অনেক দিন প্রায় 2 সপ্তাহ পরে। তো আবার আমার আবদারে আমার অনেক খাইতে ইচ্ছে করতেছিল। আমার ভাই বাজার ইলিশ মাছটা পাচ্ছিল না, যেহেতু আমি কোনো মাছ খাই না ইলিশ মাছটা ছাড়া। তো আজকে ফাইনালি 2 সপ্তাহ পরে খুঁজে খাজে নিয়ে আসলো, বাজারে পেলো। তো সাইজও বেশি বড় না। মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে ভাজতে দেওয়া হয়েও গেল। তো এখন এটা ভাজার পরে এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিবে পটল আর আলু, এটাও ভেজে নিবে যাতে তরকারিটা আরেকটু মজা হয়, কারণ আলু পটল তরকারিটা একটু ভেজে নিলে টেস্টি হয় ইলিশ মাছের তরকারিটা। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমরা প্রপার রান্নায় চলে যাব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অন্য পাতিলে রান্না করা হচ্ছে। তো দিয়ে দিল রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে গরম পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবে। দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, লবণটা দেওয়ার পরে দিয়ে দিবে টমেটো। আর টমেটোর পরিমাণটা মাছের তরকারিতে একটু বেশি দিলে ভালো লাগে। আর টমেটোগুলো দেখো কত সুন্দর লাল। টমেটোগুলো কষানোর পরে দিয়ে দিবে ভেজে রাখা আলু পটলগুলো। এখন এটাকে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। তরকারি তো তোমরা যত কষাবে, এটা তো তোমরা সবাই জানো, ততটাই মজা হয়। তারপরে দিয়ে দিবে 6-7টার মতো কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো গরম পানি। তো তরকারিতে গরম পানিটা দিলে একটু ভালো হয়। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন ঢেকে দিবে। তরকারির মধ্যে বলকও চলে আসলো, কারণ গরম পানি দেওয়াতে তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলো। তো মাছের পরিমাণটা অনেকই হলো। আর সর্বশেষ দেওয়া হলো ধনেপাতা ছাড়া তো তরকারি ইনকমপ্লিট। তো দেখে নাও তরকারিটা কেমন হয়েছে, কালারটা অনেক সুন্দর। আজকের ইলিশ মাছের তরকারি রান্নাটা কেমন হয়েছে ওইটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। আর অনেক দিন পরে ইলিশ মাছ খাবো, আমি তো অনেক এক্সাইটেড আর অনেক হ্যাপি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রেখো নিত্য নতুন রান্না বান্না আর আমার ব্লগগুলো দেখার জন্য। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।